নমস্কার, আমি কিন্তু আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গোপুর সংসার থেকে সকলকেই স্বাগত এবং ভালোবাসা। তবে আজকে আমি যে ভিডিওটা দিদি নিয়ে এসছে সম্পূর্ণ অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে এবং সাধারণ মানুষ এবং সাধারণ মা বোনদের জন্য এবং জেনারেল কাস্ট মধ্যবিত্তর জন্য। তো সেটা কি এবং আমি সরকারের কাছে বিনীত নিবেদন করে জানাতে চাই এবং জানাচ্ছি যে প্লিজ তাদের কথা আপনারা একটু দেখুন এবং ভাবুন। তারাও কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজ্যেই বসবাস করছে এবং বাসিন্দা বলতে পারেন। তো তাদের কথা কেউ হয়তো মানুষ অতটা ভাবে না, যে যারা দেখবেন এই হয়তো আগে তারা জমিদার ছিল, আগে তারা হয়তো বনিদি ফ্যামিলি ছিল, কিন্তু তাদের ওই বসে বসে খেয়ে খেয়ে তাদের জমি জমা সব বাবা কাকারা হয়তো শেষ করে দিয়ে গেছে। তো তাদেরই ভিটেতে একটা পুরনো বাড়ি, যেখানে ধ্বংসাস্তূপ বলতে পারেন, আশেপাশে জঙ্গল, কিন্তু তাদের একটা পাকা বাড়ি আছে। তো সরকার হয়তো বলেছে যে যাদের পাকা বাড়ি আছে, যাদের একটার বেশি বাড়ি আছে, যাদের জমি জমা আছে, যাদের 4 চাকা গাড়ি আছে, একটার পর দুটো গাড়ি আছে, তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প দেওয়া যাবে না। সেটা আপনাদের নির্বাচনের উপর নির্ভর করছে, যাচাইয়ের উপর নির্ভর করছেন, ছাঁকনি করে ছাকার উপর নির্ভর করছে। নিশ্চয়ই আপনারা করুন, কিন্তু আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে এই যে কিছুদিন আগে যে সরকার ছিল, তাদের সাহায্যে কিছু কিছু মানুষ কিছু টাকা তাদের কাছ থেকে হেল্প পেয়েছিল সরকারি, এবং তাদের কিছু পুঁজি নিয়ে তারা একটা কোনো রকম বাড়ি বানিয়েছিল। হয়তো সিমেন্টেরও করতে পারেনি, ইট বেরিয়ে আছে এখনও, এমন এমন ঘরও দেখা যায়, কিন্তু তাদের পাকা বাড়ি। তো সেইগুলো সরকারকে আমার বিনীত নিবেদন এবং অনুরোধ বলতে পারেন যে প্লিজ আপনারা সেগুলো ইনকোয়ারি করুন, দেখুন কাদের ঠিক 4 তলা বাড়ি আছে, কাদের 1 তলা বাড়ি আছে। তারপরে আপনারা কাকে দেবেন না দেবেন একটু প্লিজ ভালো করে বিবেচনা করে আপনারা এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেন, মা বোনের অ্যাকাউন্টে। তাহলে আজকে দেখবেন অনেক সময় দেখবেন তাল পুকুরে তাল আছে কিন্তু ঘটি ডোবে না। তার মানে হচ্ছে যে তারা হয়তো এককালে বড়লোক ছিল, জেনারেল কাস্ট, এবং তাদের হয়তো জমিদারিও ছিল, কিন্তু আস্তে আস্তে সব তাদের শেষ হয়ে গেছে। কিন্তু তাদের একটা পাকা বাড়ি আছে এবং পুরনো বাড়ি বলতে পারেন। তো তাদের কথা একটু ভাববেন যে তাদের হয়তো 5 জন 6 জন মেম্বার, সেই মা কাকিমাদের বাড়িতে যদি এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢোকে, তো মনে হয় তাদের একটু হেল্প হয় এবং সাশ্রয় হয়। কারণ এমনও দেখা যায় পরিবার, আমি দেখেছি যে এক এক পরিবারে বিবাহযোগ্য মেয়ে আছে, ছেলে হয়তো রোজগার মোটামুটি শিক্ষিত কিন্তু কোনো চাকরি নেই, এবং হয়তো একটা মেম্বারই হয়তো সে রোজগার করে কোনো রকম দুবেলা দুটো খায় তারা। তো তাদের কাছে যদি এই টাকাটা পৌঁছায় অন্নপূর্ণা যোজনা, কারণ সঠিক নির্বাচনে মানুষের তো ভুলভ্রান্তি অনেক হয়, তাই অনুরোধ করছি আমি সরকারকে, আমার সাধারণ মানুষের জন্য এবং মা বোনদের জন্য, যে যাতে তারা ওই অ্যাকাউন্টে, মা বোনদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করে। পাকা বাড়ি মানে এই নয় যে তারা কিন্তু বড় লোক বা ধনী। সেটা আপনারা ইনকোয়ারি করুন, নির্বাচন করুন, যাচাই করুন যে সত্যিই তারা বড় লোক, না তারা জীর্ণ অবস্থায়, ধ্বংসাস্তূপ অবস্থায় তারা একটা বাড়িতে কোনো রকম করে জীবনযাপন করছে। তো আজকে আমার এই ভিডিও আপনাদের জন্য তুলে ধরা, এবং দিদি এই কারণেই ভিডিও নিয়ে এসছে যে সরকারের কাছে আমার একটাই নিবেদন, যে যাতে সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং যারা অত্যন্ত গরিব, তারা যেন এই টাকাটা পায়। আর সত্যি আপনাদের যেভাবে আপনারা যাচাই করছেন যে কাকে দেয়া যাবে না যাবে, সেটা সত্যি আপনাদের প্রচেষ্টা, সেটা আপনাদের করুন, কোনো কিছু বাধা নেই, কিন্তু প্লিজ আপনারা একটু দেখুন যাতে অসহায় মানুষরা কোনোভাবেই বঞ্চিত না হয়।
বা বিতাড়িত না হয়। এটা আমি সরকারের কাছে বিনীতভাবে নিবেদন করছি এবং অনুরোধ করছি। কারণ মা বোনেরা দেখবেন যে তারা কিন্তু ওই 3,000 টাকা পেয়ে তারা কিন্তু খারাপ কোনো উদ্দেশ্যে তারা খরচা করবে না, তারা কিন্তু সংসারের জন্যই খরচা করবে। তার হয়তো ছেলে অসুস্থ তার জন্য মেডিসিন কিনবে, স্বামী অসুস্থ তার জন্য মেডিসিন কিনবে, বা সংসারে চাল ডালের জন্য টাকাটা খরচা করবে, বা কোনো বিপদ আপদ হলে সেই টাকাটা খরচা করবে। মোটামুটি ভালো কাজে তারা কিন্তু ওই টাকাটা তারা খরচা করবে। তাই সরকারের প্লিজ দেখা উচিত যে কারা ঠিক যোগ্য এবং কাদেরকে ঠিক দেওয়া যায়। এটা হয়তো সরকার বলেছেন যে 12 লাখ যারা বছরে রোজগার তারা কিন্তু এই প্রকল্পে হয়তো তারা এই 3,000 টাকা মা বোনদের অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, ঠিক আছে। কিন্তু যারা একদমই মানে খুবই কষ্টে আছে, যারা খুব গরিব এবং জেনারেল কাস্ট, তারা কিন্তু ভদ্রলোক কিন্তু তারা খুবই গরিব, মোটামুটি মধ্যবিত্ত পরিবারকে যদি আপনারা এই সাহায্যটা করেন তো সত্যি আমি একান্তভাবে বলি আমি ভীষণ মানে আপনাদের কাছে মানে কি বলবো অনেক কৃতজ্ঞ থাকব, যাতে মা বোনেরা এই টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢোকে। আজকে এটুকুই। সকলেই ভালো থাকুন, পাশে থাকবেন।